আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কেউ জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতন ভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি। আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে, ওই কর্মী সমর্থকরা করছে না? এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই করো। এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে, এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে, সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে, তাদের উপরে আক্রমণ করবে। ফলটা হবে কি? দুইটা ফল হবে। মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়ে, যখন তোমরা তাদের উপরে হামলা করবে, প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে। প্রত্যেকেই, এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না। এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি, এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না, বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, বিএনপিকেই আমরা ভোট দেই, ধানের শীষেই আমরা ভোট দেই জনগণ। আর নাম্বার 2 হচ্ছে, যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে, এনসিপির লোকজনের উপরে, তাদের নারীদেরকে হেনস্থা করবে, তাদের বোরকা টেনে ছিড়বে, তাদের হিজাব ধরে টানাটানি করবে, এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে? একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না। তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে, তখন তারা পাল্টা তোমাদের উপরে আক্রমণ করবে। আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে, সাথে তার এই সেটিংটা হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে, এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী। রাজনীতিবিদরা 50% দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি 50% দায়ী। কারণ তাদের তো কেউ বলে দেয় নাই যে তোমরা তারেক রহমানের পা চাটো। তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না, হ্যাঁ, তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল, কিন্তু তারা পা না চাটলে পরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাটাতো। তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিক ভাবে খুব ফোর্স ক্রিয়েট করে, কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে। তো যাই হোক, তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে, কোথায়ও আমার কোন নেতা কর্মীকে যদি কোন রকম একটা ফুলের টোকা দেয়, সাথে সাথে তো আমার মিডিয়াগুলো বসে আছে, এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে, বিশেষ এলিমেন্টস ব্যবহার করছে, যে এলিমেন্টস গুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে। তখন ওই দুর্গন্ধটা ওই এলিমেন্টস গ্রহণ করে না, ওই টুলসটা গ্রহণ করে না, ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে। আর জামাত যদি কোন রকম পাদার উপক্রম করে, তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায়। অনেকটা ওই যে ঝড়ের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না, যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে, অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে, ওই অ্যালার্ম গুলো যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে, এই সংবাদ নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে। এবং তারা গভীর আগ্রহে, অত্যন্ত ধ্যানী পাখির মতো, মাছরাঙার মতো তারা অপেক্ষায় আছে কখন জামাত ইসলাম পাল্টা বিএনপির কারো গায়ে একটা ফুলের টোকা দেবে। সাথে সাথে সমস্ত মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে জামাতের উপরে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখেছেন গত 2 দিনে, অর্থাৎ 25, 26, আজ তো 27 তারিখ চলে গেল আমি যখন ভিডিও করছি, এই 2 দিনে সারা বাংলাদেশে তারা প্রায় 22 জায়গায় পরে তারা হামলা করেছে, তাদেরকে হেনস্থা করেছে, শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে। বৃদ্ধ মহিলাদের পেটের উপরে, তল পেটের উপরে তারা বুট জুতা পায়ে লাথি পর্যন্ত মেরেছে। এমনকি
জামাতের পুরুষ কর্মীদের পুরুষাঙ্গের উপরে লাথি দিয়ে তাদের ওই মানে পুরুষাঙ্গটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই কয়েকদিনে। আজও 27 তারিখে সারা বাংলাদেশেই হামলা হয়েছে। সবচেয়ে নেককারজনক হামলা যেটি হয়েছে সেটি ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তারা হামলা করেছে। ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে মির্জা আব্বাস এবং ইশরাক। মনে আছে যে আমরা যদি আমাদের কর্মীদেরকে হুকুম দেই তাহলে জামাত এবং এনসিপি তারা মাঠেই নামতে পারবে না। তারা মূলত তাই করেছে এবং তারা তাই চাচ্ছে যে আমরা মাঠে নামতে দিব না, ফাঁকা মাঠে গোল দিব। যদি তারা পাল্টা প্রতিঘাত করতে আসে তাহলে আমাদের মিডিয়াগুলো তাদের চরিত্র হনন করবে, আমাদের পথ একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বিএনপি এই যে প্ল্যানটা নিয়েছে, জামাত ইসলাম এখন যদি কোনো মতো অবস্থায় কোনো জায়গায় বিএনপিকে প্রতিঘাত করে, পাল্টা প্রতিঘাত করে এই আঘাতের জবাব দেয়, তাহলে একটা হট্টগোল শুরু হবে। হট্টগোল শুরু হলেই নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দেবে, তফসিল স্থগিত করবে, নির্বাচন হবে না। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যদি তারপরেও ঠিক আছে জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমরা ব্যালটের মাধ্যমে এর জবাব দিব, এই পরিকল্পনা নিয়ে জামাত যদি ধৈর্য ধরে মায়ের খেয়ে খেয়ে সামনে এগিয়ে যায় এবং 12 তারিখ পর্যন্ত যদি এসেই যায়, তাহলে তারেক রহমানের সাথে যে ডিলটা হয়েছে উচ্চ পর্যায় থেকে কিছু নাম প্রকাশে অনিচ্ছুক কিছু আমলাদের কাছ থেকে, প্রশাসনের কিছু কর্মকর্তাদের কাছ থেকে, যারা এই জুলাই গণঅভ্যুত্থানপন্থী কিছু মানুষ আছে না, আছে তো অবশ্যই, নাম প্রকাশ না করার শর্তে তারা এটি বলেছে যে তাদের এই প্ল্যান যে তারা 12 তারিখে সরাসরি যখন ভোট কেন্দ্র দখল করে ফেলবে, ব্যালট ছিনতাই করে নেবে এবং ব্যালট ছিনতাই করে নিয়েই তারা যেটা করবে একের পর এক শুধু ধানের শীষার না। আর এদিকে তাদের যে সন্ত্রাসী বাহিনীরা আছে তারা কিছু সময় অন্যান্য দলের লোকদেরকে ঠেকিয়ে রাখবে, আর সেখান থেকে ভোটগুলো তারা বলে দেবে যে এত ভোট হয়েছে। জেলা নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা তিনি প্রজেক্টরের মাধ্যমে ঘোষণা দিবেন যে অমুক দল বা অমুক প্রার্থী এত ভোট পেয়েছে, অর্থাৎ ওইখান থেকে ঘোষণা হয়ে যাবে। ওই ঘোষণা হবার সাথে সাথে মেইন স্ট্রিমের সমস্ত মিডিয়া তারা তো বসেই আছে, প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে, তারা সাথে সাথে টিভি স্ক্রলে দিয়ে দেবে যে ধানের শীষ এত ভোটে অমুক আসনে জয়লাভ করেছে। এই করে করে তারা 278 থেকে 80টি আসন, এই যে বারবার জাহেদ তারপরে ওই বিরানি আলম এরা বলছে না যে বিএনপি 280-র উপরে আসন পাবে। আমরা আমাদের মনে আছে 2008 সালে আওয়ামী লীগ ওই নির্বাচনের আগে এরকম বলে বেড়াতো যে 200-র উপরে আওয়ামী লীগ আসন পাবে। তার মানে তাদের সাথে ওই ডিলিংস হয়েছিল, তারা এতটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখনো তারা বিএনপি বলছে তারা 280টার মতো আসন, তার মানে কি তাদের সাথে ডিলিংসটা এরকম হয়েছে। আর পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দিলাম, এইটা তারা করবে। এখন জামাত এবং এনসিপির লোকজন আপনারা কি করবেন এখনো সময় আছে, ভাবুন। তবে আপাতত যে কথা, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন রাখুন। যখনই বখাটেরা সন্ত্রাসীরা আপনাদের উপরে মা বোনের উপরে হামলা করতে যায়, আপনারা সাথে সাথে ভিডিও ধারণ করবেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন। আর মা বোনদের একা একা আপনারা ভোট চাইতে পাঠাবেন না। তারা যদি মা বোনদের একা একা পায় তাহলে ওটাতে তারা বিন্দু মাত্র দ্বিধা করবে না। এবং এই ব্যাপারে আমাদের বাংলাদেশের বর্তমান যে মিডিয়াগুলো আছে কেউ কোনো কথা বলবে না। তারা এই যে কাজী জেসিন একজন আছে, ওই যে যমুনা টিভির নিকোল আছে, এরা সব এক ঝাঁকের কই, এরা কেউ কিচ্ছু বলবে না। এরা এইটাই চাচ্ছে। এবং এইখানে আপনি যদি হয়তো একজন বিএনপির কোন নেতা আপনার কোন নারীকে, জামাতের কোন নারীকে ধর্ষণ করছে, আপনি যদি যে ওই সময় হাতে নাতে ধরে বিএনপির ওই বোখাইটিকে, ওই সন্ত্রাসীকে যদি পাছার উপরে একটা লাথি মারেন, তাহলে আপনার ওই লাথি মারার খবরটা প্রকাশ হবে। ওই এরকম পরিকল্পনা নিয়ে তারা সামনে আগাচ্ছে। তাহলে আপনারা ভিডিওগুলো ধারণ করুন। আর মহিলাদের সাথে যাদের যখন তাদেরকে ভোট চাইতে পাঠাবেন, তখন আশেপাশে অন্তত 2-4-50 জন পুরুষ মানুষ আপনারা পাহারায় থাকেন, না হলে তারা আপনাদের মা বোনের ইজ্জত পর্যন্ত